আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্বর্ণামিন কুকিং স্টুডিও। তো অনেক দিন পর আমি আমার ব্লগ ভিডিওতে চলে আসছি। আসলে অনেক দিন ভিডিও করা হচ্ছিল না, তো এখন অনেক দিন পর ভিডিওটা নিয়ে আসলাম। তো আজকে যেটা হচ্ছে এটা হচ্ছে যে আমরা যেহেতু 6 রোজা ছিলাম, তো 6 রোজার পর একটা ঈদ করতে হয়, সবাই বলতেছিল যে ঈদ করতে হয়। তো আসলে এটা করছিল এই জন্য, আর যেহেতু আজকে শুক্রবারও ছিল, তো এই জন্য আমরা আজকে একটু ভালো করে রান্না করলাম আর কি। এখানে হচ্ছে পোলাও রান্না করছিলাম, তারপর হচ্ছে যে এখানে মুরগির রোস্ট রান্না করছিলাম, তারপর হচ্ছে খাসির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম, সাথে হচ্ছে কাবাব কাবাব তারপর হচ্ছে যে আরেকটা জিনিস মজার খাবার হচ্ছে যেটা নবাবী শ্যামাই, এটা রান্না করছিলাম। আর প্রতিটা খাবারে অনেক বেশি মজা হয়েছে। আর আমি এগুলার মানে ফুল রান্নার ভিডিও করতে পারি না, আর আমার এখন অনেক বিরক্ত লাগে ফুল রান্নার ভিডিও করতে, অনেক বেশি ঝামেলা হয়ে যায়। যেখানে আমি রান্না করি 1 ঘন্টা সময় লাগে, সেখানে হচ্ছে যে এই ভিডিও করতে গেলে হয়তো 3 ঘন্টা লাগে, এরকম একটা অবস্থা। তো এই জন্য ভিডিওটা করি না। তো যেহেতু এগুলো রান্না করছি, পড়ার পর হচ্ছে যে যখন খাবার খাচ্ছিলাম তখন হচ্ছে যে কয়েকটা ক্লিপ নিয়ে রাখলাম আর কি। আর এখানে হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে কাবাব নিয়ে নিলাম, তারপর একটা রোস্ট নিয়ে নিলাম। আর এখানে এই যে রোস্টটা গ্রেভিটা খুবই বেশি মজা। আর এখানে হচ্ছে যে খাসির মাংসটা, এটাও খুবই মজা হয়েছে। আর এখানে আমি আজকে অনেক দিন পর বলতে গেলে কয়েকটা আলু দিলাম। তারপর হচ্ছে যে অনেকগুলো সালাদ বানাইছিলাম, অনেকগুলো হচ্ছে যে ফ্রিজে রেখে দিছি, আর অনেকগুলো মাখাইছি, যে ওইগুলো আসলে এগুলো লবণ দিয়ে মাখাইলে পানি ছেড়ে দেয়। আর এর সাথে হচ্ছে লেবু কাঁচামরিচ নিয়ে আসলে প্লেটটা সাজাইতে অনেক বেশি ভালো লাগে। আর প্লেটটা সাজায় তারপর যখন আমরা খেতে বসি তখন বেশি ভালো লাগে। আর আমার সবসময় একটু বেশি পরিপাটি বেশি ভালো লাগে আর কি, যে সব কিছু গুছায় তারপর হচ্ছে খাওয়া দাওয়া করা। তো আমি এখন খেতে বসে গেলাম। ফার্স্টে হচ্ছে যে আমি এখানে কাবাবটা নিয়ে নিলাম, আর কাবাবটা যে খুবই বেশি মজা। আর কাবাব আমি অনেকগুলো ডিপ ফ্রিজে বানিয়ে রেখে দিয়েছি, যাতে করে হচ্ছে যে ফ্রোজেন অবস্থা থাকে, আর যখনই মন চায় তখন বানাই খাওয়া যায় আর কি। তো এটা এই জন্য বেশি ঝামেলা হয় না। আর যেহেতু শুক্রবার অনেক বেশি কাজের প্রেশার ছিল, আর সারাদিনে অনেক ব্যস্ততা থাকে, এই জন্য আমি আগে এটা করে রাখছিলাম, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে এগুলো রান্না করতে অনেক বেশি সময় চলে যায়, আর আমাদের এখানে গ্যাস থাকে না, তো এই জন্য আরেক বেশি প্রেশার থাকে। আর এখানে হচ্ছে যে মেন পার্ট হচ্ছে যে নবাবী শ্যামাই। তো যেহেতু নবাবী শ্যামাইটা বানাবো অনেক দিন ধরে প্ল্যান করে রাখছি, আর যেহেতু আজকে 6 রোজার একটা ঈদ পালন করছি, এই জন্য হচ্ছে যে আমি এই নবাবী শ্যামাইটাও করে ফেলছি। আর নবাবী শ্যামাইটা বরাবরই আমার অনেক বেশি পছন্দের। এখানে আমি মানে যেভাবে তারা রেসিপিটা বলে আর কি, ওইভাবে করছি। ইনশাআল্লাহ দেখি মজাই হবে। আর এখানে হচ্ছে যে আমি আগে নবাবী শ্যামের জন্য যে ক্রিমটা দিতে হয় ভিতরে, এটা আমি একটু ফ্রিজে রাখছি, কারণ হচ্ছে যে এটা ফ্রিজে না রাখলে এটা ঠান্ডা থাকবে না। আর এটা সেট করি নাই আমি, কারণ এই যে ভাজা সেমাইটা এটা যদি ফ্রিজে রাখতাম তাহলে এটা একদমই মুচমুচে থাকতো না। এই জন্য আমি এটা শুধু ক্রিমটা ফ্রিজে রাখছি। আর এখন যেহেতু খাবো, তো এখন এটা দিয়ে তারপর হচ্ছে যে খাবো আর কি। তারপর ক্রিমটা সেট করতে আমার অনেক বেশি প্যারা খাইতে হয়, তারপরও আমি সুন্দর মতো ক্রিমটা সেট করছি। তারপর হচ্ছে যে ফার্স্ট একটা লেয়ার দিলাম, আবার সেকেন্ড লেয়ার দিচ্ছি। আর 2টা লেয়ার দিলে বেশি ভালো লাগে, অনেকে আবার একটা লেয়ার দিয়ে আমি আবার ক্রিম দিব, আবার শ্যামাই দিব, এরকম আর কি। আর এই লাচ্ছা শ্যামাইটা দিয়ে করলে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু লাচ্ছা শ্যামাইটা আবার ঘি বাটার দিয়ে ভাজা হয়, এটার মধ্যে যে সুন্দর একটা স্মেল আসে, এটা আসলে বলার মতো না। আর এখানে আমি পাউডার দুধ ইউজ করছি, প্লাস চিনি, যে সব কিছু মিলে অনেক বেশি মজা হয়। আমি আগে কখনো শ্যামাই খাইতাম না, যেটা সত্য কথা, কিন্তু এখন হচ্ছে যে শ্যামাইয়ের প্রতি আমার অন্যরকম। আমার মনে হয় আমি এই প্রথম নিজে শ্যামাই রান্না করছি, বিশেষ করে এই লাচ্ছা শ্যামাইটা আমি কখনোই শ্যামাই রান্না করিনি আগে। আর এর মধ্যে হচ্ছে আমি এটা বানানো শেষ, আমি উপরে শুধু একটু কিছু বাদাম কেটে রাখছিলাম, এগুলো দিয়ে একটু ডেকোরেশন করে আর এখন সবাইকে দিব। আর আমি আমার সবাই প্রতিবেশীদেরকেও সবাইকে মানে আমি ঈদ পালন করছি এর মধ্যে সবাইকেও দিয়ে আসলাম। আর যেহেতু আজকে শুক্রবার, এর মধ্যে হচ্ছে আমাদের বড় ছিল, তো সবাই মিলে একসাথে দিনটা ভালোই গেল। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে সবসময় ভালো থাকি, আর যাতে করে সবসময় ভালো থাকতে পারি আর কি। আর এখানে হচ্ছে যে এটা কিন্তু বানানো শেষ, একদম ফাইনাল লুক হচ্ছে এটা নবাবী শ্যামাইয়ের। এটা 2টা লেয়ার দেওয়া হয়েছে। 2টা লেয়ার দেওয়ার পর হচ্ছে যে এখন আমি এখানে সবাইকে এখনই কেটে দিয়ে দিব, যাতে করে ভিতরের যে ক্রিমটা এটা তো একদম ঠান্ডা ছিল, আর উপরের শ্যামাইটা যাতে মুচমুচে থাকে আর কি, এই জন্য আমি এখনই দিয়ে দিব কেটে।
তো এখানে আগে ফার্স্ট হচ্ছে একটা কাটতেছিলাম, এটা হচ্ছে আমি যেহেতু এটা যখন বানাইতেছিলাম তখন আরও এক্সট্রা ছিল, এটার মধ্যে আবার কাপ কেকের মতো করে বানাই ফেলছিলাম আর কি। তো ওইটা আমরা খেয়ে ফেলছিলাম। এখন হচ্ছে যে আমাদের প্রতিবেশীদের দেওয়ার পালা। তো যেহেতু ঈদ পালন করতেছি আর প্রতিবেশীদেরকে দিতেই হবে, এই জন্য সবার আগে হচ্ছে যে আমি আগে প্রতিবেশীদেরকে দিয়ে আসতেছি। আর এখানে আমিও একটু টেস্ট করে দেখব। এটা আপনারা লেয়ারটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কী পরিমাণ মজা ছিল। অনেক বেশি মজা ছিল এই সেমাইটা। আর নবাবী সেমাইটা আসলে অন্যরকম, আমি আগে কখনো এটা ট্রাই করি না। তবে এবার রোজার ঈদে যখন বানাইছিলাম, এটা ফ্যান হয়ে গেছি আমি, এই জন্য আবার বানাইছি। তো আজকের জন্য এখানে, আল্লাহ হাফেজ।